প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাফাতুল সেলিম। ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 476তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্রের মূলধারার সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসালের কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং কুইন্সের অল্টারনেট জুডিশিয়াল ডেলিগেট মোহাম্মদ শাবুল উদ্দিন। শাবুল, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক, আমরা আজ যে বিষয় নিয়ে কথা বলবো, যুক্তরাষ্ট্রের আগামী 2021 সালে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অনেক বাংলাদেশিরা নির্বাচনে অংশ নেওয়ার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তার মধ্যে অন্যতম শাবুল উদ্দিন, তিনিও নির্বাচন করবেন বলে আশা পোষণ করেছেন এবং সেই লক্ষ্যে কাজ করছেন দীর্ঘদিন থেকে। তিনি মূলধারার এই রাজনীতি আসালের সাথে সম্পৃক্ত এবং জুডিশিয়াল অল্টারনেট ডেলিগেট হিসেবে কাজ করছেন। এছাড়া আরো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত। আমরা তার কাছ থেকে জানবো নির্বাচনে তিনি কেন প্রার্থী হতে ইচ্ছুক এবং নির্বাচিত হলে কি করবেন এবং সেই নির্বাচনের জন্য আগাম প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি উনি কখন থেকে নিয়েছেন বা কিভাবে নিচ্ছেন সে বিষয়ে আমরা জানবো। শাবুল ভাই, আমরা এই বিষয়ে জানবো, আপনার সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো এবং তার আগে আমরা যে বিষয় দিয়ে শুরু করবো, আপনি যুক্তরাষ্ট্রে কখন আসেন, আসার আগে বাংলাদেশে কি করছেন সেই বিষয়টা দিয়ে শুরু করেন। Assalamu alaikum, Selim bhai. Thank you so much for bringing me on the line. And first time আমি আপনার টেলিভিশনে বা আপনার অনলাইন নিউজে আসছি বা আপনি আমাকে যোগাযোগ করছেন। আসলেই আমি আমার অন্তঃস্থল থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে মিডিয়া, যে আমরা আসলে আমাদের বাংলাদেশি মিডিয়ার কাছে আমরা যাইতে পারি নাই, যে মিডিয়ারা আমাদেরকে খোঁজ করে বার করতে পেরেছেন। এই জন্য আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি বাংলাদেশ থেকে আমেরিকাতে আসছি 1992-তে। সো যখনই আসি, যে ইমিগ্রেন্ট হিসাবে আসছি এই দেশে, আমার আব্বা ছিলেন এখানে, ওনার মাধ্যমে আমরা আসছি। আসার পরে এখানে দেশে হাই স্কুল পর্যন্ত লেখাপড়া করি। আসার পরে এখানে আসছিলাম, আসার পরে আবার হাই স্কুলে জয়েন করি। সো এই স্টার্ট থেকে শুরু করি যে আমেরিকার লাইফ, যে আমেরিকার ইমিগ্রেন্ট ড্রিম, যে ড্রিম সবাই আশা করে, যে আমেরিকার ড্রিমটা। সো দীর্ঘদিন ধরে কমিউনিটিতে থাকাকালীন সময়ে কমিউনিটির বিভিন্ন কাজে জড়িত হওয়ার পরেও প্রথমে বেছে নিলাম যে আমেরিকার রাজনীতি, যেহেতু আমাদের দেশের অনেক বাংলাদেশি ভাই বোন এদেশে আছে, এইখানকার রাজনীতি করতে হবে। তো আস্তে আস্তেই আমি এই দেশের রাজনীতি শুরু করি আমেরিকাতে আসার পর থেকে। রাজনীতি এবং প্রথমে কিভাবে শুরু করলেন, এখানকার জীবন, এখানকার কার্যক্রম, পড়াশোনা বললেন, শুরুটা যদি বলেন। অনেকে এখানে ওকে, প্রথমে শুরু করি এজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট। কমিউনিটি দীর্ঘদিন ধরে কাজ করেছি। এরপরে জয়েন করলাম প্রথম থেকেই অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আসালের কুইন চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম। ওখান থেকেই পলিটিক্যাল শুরু হয়, যে বিভিন্নভাবে আমাদের, আপনারা সবাই জানেন যে আসালের ফাউন্ডিং প্রেসিডেন্ট মিসবাহ আবেদিন একজন সিনিয়র লিডার আমাদের কমিউনিটির, যে উনার আকাঙ্ক্ষা যে কমিউনিটিকে সার্ভিস দেওয়া অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের মাধ্যমে। তখন আমরা আস্তে আস্তে কমিউনিটির কাছে চলে যাই, যে ভোটার রেজিস্ট্রেশন করা, ইলেক্টেড অফিসারদেরকে ইলেক্ট করা, কিভাবে ইলেক্ট করতে হয়, যে ডোর নাকিং, ফোন ব্যাংকিং, ফান্ড রেজিং, অ্যান্ড আমাদের কমিউনিটি অ্যাডভোকেসি, যে কমিউনিটির ইস্যুগুলি নিয়ে তাদের সাথে আলাপ করা। সো এই নিয়েই আসালের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। এরপরেই আরেকটা জানেন আমাদের অর্গানাইজেশন, যেটা আমি, যে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, যে লবি গ্রুপ, আমি একজন ফাউন্ডিং মেম্বার অফ অ্যাডভোকেসি গ্রুপের। আমার সাথে আরো দীর্ঘদিন ধরে আমার সিনিয়র লিডাররা আছেন, আপনারা চিনেন, যে বর্তমানে উনি আছেন যে ইঞ্জিনিয়ার কামাল বুইয়েন, উনি হলেন প্রেসিডেন্ট, জয়নাল আবেদিন উনি সেক্রেটারি, আমি সহ আর অনেক ভাই বোনের আমাদের অর্গানাইজেশনের সাথে জড়িত আছে। এরপরে আমি এর আগেই ছিলাম যে ইউনাইট হিয়ার লোকাল 100-এর ডেলিগেট, যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ডেলিগেট হিসাবে যে কনভেনশন, এগুলোতে জয়েন করি, বিভিন্ন ধরনের ইউনিয়ন লিডারদের সাথে আলাপ আলোচনা হয়। সো এইগুলো নিয়ে আমেরিকার রাজনীতি শুরু হয়। এরপরেই তো আমি জয়েন করলাম কুইন্স কাউন্টি ডেমোক্রেট পার্টির ইলেক্টেড জুডিশিয়াল ডেলিগেট। প্রায় দীর্ঘ 6 বছর ধরে ছিলাম জুডিশিয়াল ডেলিগেট। এরপরে লাস্ট ইয়ার তো এই বছর আমি হয়ে গেলাম অল্টারনেট ডেলিগেট। সো যাই হোক, ওভারঅল
সেম প্যানেলের মধ্যে আছি আপনাদের সকলের দোয়ায়। আর এখন তো সবাই আপনারা সবাই আলাপ যে পরিচিত হিসাবে যে আমি এত সার্ভ করতেছি আমাদের কমিউনিটিকে, এখন কি করতে পারি। সো আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আওয়ার কমিউনিটি। এই জন্যই কমিউনিটিকে কিছু পাওয়ার জন্যই যে নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট যে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24 যেটা হবে আমাদের 2021 ওপেন সিট, যে আমাদের গুড ফ্রেন্ড কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান উনি ছিলেন ওই সিট। সো ওই সিটে দাঁড়ানোর জন্য একটু প্রত্যাশা করতে সবাইকে যাইতেছি, বলতেছি যে আমি এজ এ ক্যান্ডিডেট ফর যে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24। অ্যাসেম্বলি না সিটি কাউন্সিল? মানে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24 এর সিটি কাউন্সিল, সিটি কাউন্সিল মেম্বার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24। হ্যাঁ, কিন্তু সিটি কাউন্সিল নির্বাচনে অংশ নেবে, নির্বাচন করব সিটি কাউন্সিলে। এখানে সেগুলো আমরা দেখি যে দীর্ঘদিন নিউ ইয়র্কে অনেক বাঙালিরা নির্বাচন করেছেন, করছেন, ইতিমধ্যে এবারও অনেকেই প্রার্থী হয়েছেন, কিন্তু কেউ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারছে না। তো আপনার সেই ক্ষেত্রে কেন পারছে না, সেটা কি আপনি বিষয়টাকে অনুসন্ধান বা পর্যবেক্ষণ করে দেখেছেন, গভীরে গিয়ে দেখেছেন? আচ্ছা, আমি এইটাতে একটু বলি আপনাদেরকে এই বিষয় নিয়ে, যে আমরা দীর্ঘদিন ধরে যারা, আমি বলবো না যে আমি সিনিয়র লিডার, আমার চেয়ে আরো সিনিয়র লিডার আমাদের কমিউনিটিতে আছেন। আমি আগে একবার মেনশন করেছিলাম যে আমাদের অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের আসালের ফাউন্ডিং যিনি হলেন আমাদের মাহফুজ মিসবাহ উদ্দিন, ডিসি 37 এর এজ এ ট্রেজারার এবং 407 এর প্রেসিডেন্ট। সো আমাদের লক্ষ্য যখন থেকে আমরা 2008 থেকে শুরু করি অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের নিজের লোকজন আমরা ইলেক্টেড করা। সো ওই যে লোকগুলো ইলেক্টেড করব এজ এ কমিউনিটি লিডার হিসাবে, সেলিম ভাই আপনারা জানেন আমাদের আরো অনেক মিডিয়া আছেন, যে কমিউনিটি লিডার হিসাবে হাতে গোনা কয়েকজন লিডার ছিল। আজকে দেখেন আপনারা যে আমাদের বাংলাদেশি যে এখানকার লিডারশিপ, এভরিওয়ান ইজ এ লিডার। প্রত্যেকে যার কাছে যাবেন আপনি তারা বলবেন লিডার। যখন আমরা শুরু করি এখানকার আমাদের লিডারশিপ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই হলো যে আমরা কমিউনিটিকে কিভাবে সার্ভ করব, আমরা আমাদের কমিউনিটির ইস্যু নিয়ে আমরা কথা বলবো, আমাদের কমিউনিটির ডিমান্ড যেটা ওইটা নিয়ে আমরা কথা বলবো। সো এইটা আমরা আজকে দীর্ঘ 12 বছর ধরে করতেছি। এই জন্য দেখেন আমি মনে করি যে যদিও আমি যদি সিটি কাউন্সিলে দাঁড়াই ডিস্ট্রিক্ট 24 এ, দীর্ঘদিনের যারা লিডারশিপ ছিল তার মধ্যে আমি একজন। আর বর্তমানে আপনারা দেখছেন বিগত নির্বাচন ধরে অনেক নির্বাচন হইতেছে, অনেক লিডারশিপ দাঁড়াইতেছে। এই দেশটা হইলো যার যারের অপরচুনিটি আছে, ডেমোক্রেসি আছে, যে যেখান থেকে দাঁড়ায় কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা যদি কোয়ালিটির দিকে মেনটেন করেন, যারা নেতৃত্ব দিবে সামনে দিয়ে, আমার মনে হয় লোকজন একটু না একটু ফলো করা প্রয়োজন। সো আমাদের যে আমি যেটা আপনি বলতেছি, আপনারা বলতেছেন কেন এই লুজটা, যে মনে করেন আমি আমার কথা বলতেছি যে আমি যখন এজ এ অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আসালের কুইন চ্যাপের এক্সিকিউটিভ ডাইরেক্টর, অলসো আমি আরেকটা করি যে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদেরকে কমিউনিটিকে কিভাবে আমরা হেল্প করব, কমিউনিটির আমরা কিভাবে আমাদের কমিউনিটির মেসেজগুলো যে ইলেক্টেড অফিসিয়ালের কাছে পৌঁছে দিব, যে এইগুলো আমাদের প্রয়োজন। দেখেন আপনারা তো সবসময় আছেন হিল সাইড এন্ড 168 স্ট্রিট, মোস্টলি সাউথ এশিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান লোক এই নেইবারে বাস করে। মেজরিটি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি লোকজন। আপনারা যদি এই এলাকার যদি অবস্থা দেখেন, এখানে কফি কাপ, লিটারেচার, গার্বেজ ক্যান, এভরিথিং ইজ মেসাকার। সো অনেক লিডার আছে, বাসায় আছে, ইলেকশন আইলে তারা ক্যান্ডিডেট হয়ে যাইতেছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এই কমিটিকে সার্ভ করতে হইলে আপনি কমিউনিটির ইস্যু সম্বন্ধে কথা বলতে হবে। দেখেন আমি গতদিন এক ভাইয়ের প্রবলেম ছিল, 103% কল করছি তাদের সমস্যার জন্য। আপনি এই যে রাস্তাঘাট ক্লিন না, কমিউনিটি বোর্ডে কমপ্লেন করতে হবে। সো অনেক ইস্যুগুলো আছে। এই ইস্যুগুলো যদি আপনি আপনার কমিউনিটিকে নিয়ে ধরতে পারেন, কমিউনিটির কথা যদি চিন্তা করেন, কমিউনিটি যে সাউথ এশিয়ান কমিউনিটি এই এলাকাতে বসবাস করতেছে, এইটাই চিন্তা করি। আমি চাইতেছি যে এখন আমাদের টাইম আসছে যে উই আর রিপ্রেজেন্ট দিস ডিস্ট্রিক্ট 24, যেহেতু আমাদের মোর দেন 37% সাউথ এশিয়ান লিভ ইন এই ডিস্ট্রিক্ট। আর এই ডিস্ট্রিক্টে আজকে দীর্ঘ প্রায়
almost 30 years living this district, যতটুকু সম্ভব ডিস্ট্রিক্টের জন্য কাজ করতেছি। এখন চাইতেছি যে এখানে ওই ডিস্ট্রিক্টটা ডিস্ট্রিক্ট 24 I have to represent for my community. হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনি বললেন যে যে ব্যাপারে দাঁড়িয়ে যাচ্ছে, তো ওইটার কি কোনো একটা যে কারা কে দাঁড়াবে, কারা তাদেরকে দাঁড়ানোর জন্য মানে একটা তো প্রাথমিক একটা প্রস্তুতি এবং একটা যোগ্যতারও একটা বিষয় আছে যে আমি যে দাঁড়াবো, আমি কি কাজ করেছি বা আমি আসলে যোগ্য কিনা, সেই বিষয়টা আসলে কিভাবে নির্ধারণ করা দরকার বা কিভাবে ওকে, আমি এই বিষয়ে বলবো যে যোগ্যতার বিষয় দিয়ে যদি কমিউনিটির কমিউনিটির যে কাজ কি আমরা কি করেছি, আমরা অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে যে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে আমরা জামাইকা মুসলিম সেন্টারে যে একটা সিনিয়র সেন্টার যেটা হয়েছে আমাদের কাউন্সিলম্যান রয়্যাল ল্যান্সম্যান যখন উনি গত 6 বছর আগে যে উনি যে আবার ইলেক্টেড হয়েছিলেন, ওনাদের সাথে আমাদের একটা ম্যান্ডেট ছিল যে আমাদের সিনিয়ররা এই দেশে গ্রহ হইতেছে, রাইট? তখন আমাদের কি প্রয়োজন, আমাদের জিনিস দাবিগুলো কি, তো আমরা ওনার কাছে চাইছিলাম যে একটা সিনিয়র সেন্টারের জন্য। সো এইটা শুধু আমি বলবো না যে আসাল করছে বা বাংলাদেশ অ্যাডভোকেসি গ্রুপ করতেছে, ইজ এ কমিউনিটি লিডার ইজ এ হোল। আমরা সবাই আমাদের দাবি হিসাবে সবাই একটাই দাবি ছিল, আমরা লোক আমাদের বাংলাদেশ থেকে আমাদের ইমিগ্রেন্ট লোকজন আসতেছে, আমাদের বৃদ্ধ বাবা মারা অনেক এখানে সিনিয়র দিন দিন বাড়তেছে। সো এদের সুবিধার জন্য আমরা একটা সিনিয়র সেন্টার করছি জামাইকা মুসলিম সেন্টারে সবার সহযোগিতার মাধ্যমে। এরপরে দেখেন 168 স্ট্রিট ছিল ওয়ান ওয়ে, যেখানে আমাদের এক ভাই এখানে অ্যাক্সিডেন্ট করেছিল। আপনারা জানেন আমাদের আসালের আগেকার দিনের ছিলেন ওমেন চেয়ার মাজেদা উদ্দিন, উনি এবং আমি ওই সময় আমরা একটা পিটিশন লিখেছিলাম যে ওই রাস্তা 2 এর রাস্তাটা 1 ওয়ে করার জন্য। তখন আমরা ওই রাস্তাটা আমরা বোর্ড অফ ইলেকশনে আমরা প্রায় 2-2.5 হাজার সিগনেচার নিয়ে জমা দিয়েছিলাম। বাই দা ওয়ে 1 বছরের মাথায় একজন ভাই ওইখানে অ্যাক্সিডেন্ট করেছিল। সব মিলাইয়া ওভারঅল মিলাইয়া বুঝছেন হইল কি আমরা ওই রাস্তাটা 2 ওয়ে ট্রাফিক টু 1 ওয়ে ট্রাফিক সম্ভব হয়েছে। এরপরে আমাদের 2010 এর সেন্সাস রিপোর্টে যে আমরা তখন সাউথ এশিয়ান বা বাংলাদেশি কমিউনিটি বেশি ছিল ওই সময় 2010 এর, তখন আমাদের একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমাদের ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার ল্যাঙ্গুয়েজ, তখন আজকে দেখেন আমরা ওই ল্যাঙ্গুয়েজটাও আমাদের চালু হয়ে গেছে নিউ ইয়র্ক সিটিতে, যে নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোতে যে বাংলায় আপনাদের লেখা আছে দেখছেন বোর্ড অফ ইলেকশনে এখানে ভোট দিবেন, বা নিউ ইয়র্ক স্কুল থেকে অনেক কিছু হয় বাংলা প্রচার, সব ওভার মূল্যে এগুলো কাজ হইতেছে। অলসো আমাদের যে আরো আছে যে হালাল ফুড পাইলট প্রোগ্রাম, স্কুলের ফুডগুলো নিয়ে আমরা কাজ করতেছি। সো এইটাই হলো আমাদের যে কমিউনিটির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আসলে এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো আশা করি আমাদের তো কোনো কাউন্সিলম্যান বা আমাদের কোনো অ্যাসেম্বলিম্যান এগুলো আমাদের মাঝে নাই, বাট যেহেতু আমরা এজ এ কমিউনিটি লিডার হিসাবে আমরা এই কাজ করতে পারতেছি, তো আমি মনে করি আমার মতো যদি একজন ক্যান্ডিডেট যদি ইলেক্ট হয় সিটি কাউন্সিলে, যে আমাদের যে দাবি, আমাদের কমিউনিটির যে দাবি, এগুলো আমি আশা করি পূরণ করতে পারবো। এই জন্যই আমি আমার সিদ্ধান্ত বা ডিসিশন নিয়েছি যে 2021 এর সিটি কাউন্সিলে আমি একজন যোগ্য প্রার্থী হিসাবে মনে করি। সুমন ভাই, এখানে আপনি জানেন যে বাংলাদেশে অনেক সংগঠন রয়েছে, মূলধারার বাইরেও বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সেগুলোর সাথে আপনি সম্পৃক্ত আছেন কিনা বা সেখানে এই বাঙালি কমিটির সাথে আপনার যোগাযোগ কতটুকু রয়েছে? বাংলাদেশি কমিটির সাথে অবভিয়াসলি যখনই আমি আমেরিকাতে আসি, আমেরিকার রাজনীতি নিয়ে আমি ইনভলভ ছিলাম। বাংলাদেশি রাজনীতিতে কখনো ইনভলভ হয় নাই, বাট মাঝে মধ্যে ওইগুলোতে আমি কোনো অনুষ্ঠান হইলে ওইগুলোতে যাই, পার্টিসিপেশন করি, বা বিভিন্ন ধরনের সিনিয়র লিডার যারা আছে তাদের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, অনেকেই আমাকে সাপোর্ট করিতেছে। এরপরেও আপনারা জানেন যে আমার ডিস্ট্রিক্টে অলমোস্ট 15 to 1600 ভোটারের সাথে আমি ডোর টু ডোর অলমোস্ট নক করছি, প্রায় 1500 লোকের সাথে মানে পরিচয় হয়েছে, এরা রিয়েল ভোটার, তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। অলমোস্ট 1500 পিপল আমাকে সাপোর্ট করছে। যে বাংলাদেশে কিরকম রয়েছেন আপনার এলাকায়? আমাদের এলাকায় যদি অলমোস্ট 10,000 বাংলাদেশি ডেমোক্রেট রেজিস্টার্ড ভোটার, 10,000 হবে ওভারঅল। সো সাউথ এশিয়ান 37%। আর আশা করি যে মনে করেন আপনি যদি আমি
আমি আপনার এটা সেলিম ভাই একটা জিনিস বলি, আমাদের যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট। আপনার যদি সাউথ এশিয়ান মিলান, শুধু বাংলাদেশি মিলান 10,000 মুসলমান ভোট বাংলাদেশি। সো আপনি যদি 3 to 4,000 ভোট পান, আপনি ফার্স্ট। ইয়েস, অনেক ক্যান্ডিডেট দাঁড়াইতে পারে। তো আমি বললাম না আপনাকে, আমি অলমোস্ট 1500 লোকের সাথে আই হ্যাভ এ রিচ আউট করছি। 1500 লোক সাপোর্ট মি, আই নিড এট লিস্ট অ্যানাদার 1500 পিপল, দেন আই উইল বি উইন। এখন কি আমি বাংলাদেশি এর মধ্যে আপনি কি একমাত্র প্রার্থী হচ্ছেন, নাকি আরো কারো এরকম দাঁড়ানোর কথাবার্তা বলছেন অন্যরা কেউ? আমি সেলিম ভাই, আমি নাম বলবো না, শুনছি অনেক লোকজন দাঁড়াইতেছে। তো আমি আশা করি এটাই বলবো, হয়তো দু একজনের অবদান আছে আমাদের কমিউনিটিতে। তারাও দীর্ঘদিন ধরে, আমার মতো দীর্ঘদিন ধরে এই কমিউনিটিতে বসবাস করছে, তাদেরও দু একজনের অবদান আছে কমিউনিটিতে। বাকি দুইটা আরো শুনছি অনেক দাঁড়াবে, এদের কোনো কমিউনিটিতে কোনো অবদানই নেই। তো এটাই আপনি যে আগে একবার বলছিলেন যে যে মূলদা, এই যে গত ইলেকশনে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে এই লস হওয়ার কারণটা কি। এখন আমরা সবাই ওই যে ফটো সেশন রাজনীতি করি, আপনি দেখবেন আমি কখনো ফটো সেশন রাজনীতি করি না। আমি যেটাই করি আমার কমিউনিটির জন্য, কমিউনিটির ভালোর জন্য কাজ করি, বুঝছেন। সো এখন আপনাকে আমি বলি, মেইন স্ট্রিমের রাজনীতি আপনারা গত ইলেকশন দেখছেন, অনেক মানুষ, দুইজন অ্যাটর্নি লস করছে। একজন হলো আলী নাজমি, একজন হলো রবি শারন কুনকুন। আমি আজকে প্রায় almost 8 years judicial delegate, বললাম না 6 year judicial delegate, this 2 years আমি almost alternate delegate, so I'm still on the judicial delegate. নিশ্চয় আমি একটা ভালো কাজ করছি আমার কমিউনিটিতে, নিশ্চয় আমি একটা ভালো একটা প্রেজেন্টেশন দিছি, that's why Queens County give me this position, yes or not, Queens County give me this position. সো আমি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, সবাই দোয়ায়, আমাদের কমিউনিটি লিডারদের দোয়ায়, অনেক মুরব্বিয়ান আছেন, এদের দোয়ায় যতটুকু পারে কমিউনিটির ভালোর জন্য কাজ করতেছি। কমিউনিটি ছাড়া আমার ডিফারেন্স কোনো কাজ নেই, ডিফারেন্স কোনো ইস্যু নেই। আমি চাই আপনারা সবাই আমার সাথে আসেন, আমরা একযোগে কাজ করি। উই বিল্ড দ্য কুইন্স, উই বিল্ড আওয়ার ডিস্ট্রিক্ট 24। আজকে দেখেন আমাদের ভালো পার্ক নাই, ভালো সাইড ওয়ার্ক নাই, ভালো রোড নাই, আমাদের জবের সমস্যা। ইনশাল্লাহ যদি আমাদের কোনো একজন, যদি আমাদের কোনো এক ভাই অথবা বোন, যেই একজন যদি নির্বাচিত হতে পারে বাংলাদেশি বা সাউথ এশিয়ান কমিউনিটির জন্য, আমি মনে করি এটা ভালোই হবে। তো এখন যে বিষয়টা আসছে, যে বেশ কয়েকজনের কথা শোনা যাচ্ছে, তো ঐক্যবদ্ধ প্রার্থী করার জন্য কোনো প্রয়াস আছে কিনা, বা কাউকে উদ্যোগ নিতে বলবেন কিনা, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে? বুঝিনি, সরি আবার বলেন। বাংলাদেশিদের মধ্যে একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে, সেই হিসেবে ঐক্যবদ্ধ প্রার্থীটার বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা, বা কেউ উদ্যোগটা নেবে কিনা, যাতে বাংলাদেশিদের মধ্যে একজন ক্যান্ডিডেট হয়? আচ্ছা, এটাই ভালো জিনিস, আমি এটাই বললাম। তো আপনাকে তো আগেই বলতেছি, আমি জানি না, আমি হয়তো লাইন ক্রস করতেছি, যে কমিউনিটি লিডারশিপ হিসাবে কাজ করতে হইলে আমি মনে করি আমি যোগ্য প্রার্থী। কারণ কি জন্য, আমি যে বিগত দিনের যে আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে দিছি আপনাকে, যে ওই আসফাল এজ এ বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ থেকে যে কাজ করতেছে কুইন্স কাউন্টিতে, এইটাই হলো মানে কুইন্স আমাদের এলাকা ভিত্তিক যে যে কাজ, যে আজকে মনে করেন আমরা এই যে লিডারশিপ এখানে আসতে বলিয়েই, যে আজকে আপনি চিন্তা করে দেখেন, আমাদের এই নেইবারহুড আজ থেকে 20 বছর আগে ছিল অন্য রূপে। এখন আপনি দেখেন ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন লিভিং ইন জামাইকা। আমাদের এই এলাকাতে আপনি চিন্তা করে দেখেন, কমিউনিটি বোর্ড আরো নতুন অনেক আসছে, রাইট, নতুন হইতেছে কমিটি বোর্ড মেম্বার। আপনি যারা নতুন একজন বা দুইজন যারা আসছে এই বছর, ওদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে তারা কোনো ফলো আপ করে যে হিল সাইড কি হইতেছে, হিল সাইডের গার্বেজ সম্বন্ধে, হিল সাইডের কমিউনিকেশন সম্বন্ধে। তো আমি বললাম না, আমি তো কুইন্স কমিটি বোর্ডে আমি একজন নাই, ওইখানে নাই, কিন্তু আমি প্রতিদিন এখানে যাই, প্রতিদিন স্মল বিজনেস ওনারদের সাথে, রাস্তাঘাটের যে ময়লাগুলো, পিপুলদের সাথে আলাপ আলোচনা হয়, যে ভাইজান এখানে কফি কাপ ফালাবেন না, আমরা বাংলাদেশি মেজরিটি এদিকে চলাফেরা করতেছি, আমাদের এই সমস্যা। তো এইটা যদি আমি করতে পারি, এখন আপনি মনে করেন যে আরো যে যারা ক্যান্ডিডেট হবে, ইয়েস দে আর গুড এডুকেটেড, তারা তাদের মনে করেন অনেক পয়সা আছে, এগুলো আছে। লিডারশিপ করতে হলে আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে, আপনার কমিউনিটিকে আপনার দেখাইতে হবে, আপনার কাজ দেখাইতে হবে। সো আমি মনে করি যে এখানে যদি কেউ অন্যতা দাঁড়া হয়, মানে সিটি কাউন্সিলের জন্য যারা প্রার্থী হিসাবে তারা মনে করে যে আমি প্রার্থী, আমি মনে করি এটা একটা গ্রহণযোগ্য ফর্মি। কারণ আমি এটাই দেখতেছি যে কাজগুলো আমরা করতেছি, অত্যন্ত সুন্দর কাজ করতেছি কমিউনিটির সাথে।
আমি কমিউনিটি যারা আমার সাথে প্রার্থিতা করবেন আমি তাদেরকে রিকোয়েস্ট করি ভাই প্লিজ আসেন আমরা বসি, আমরা একজন ক্যান্ডিডেট দেই, যেই ক্যান্ডিডেট আমাদের কমিউনিটির জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হয়, আমরা এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করি যে আমাদের কমিউনিটিতে সাফল্য নিয়ে আসতে পারে। সব এই ক্ষেত্রে যিনি বর্তমান কাউন্সিলম্যান রয়েছেন, যিনি বিদায় শূন্য হবে আসনটি বললেন, তো সেক্ষেত্রে ওনার সাপোর্ট পাওয়ার কি প্রত্যাশা করেন আপনি? উনি কি আপনাকে সমর্থন দিবেন? ওকে, কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান সে আমাদের খুবই গুড বন্ধু, গুড ফ্রেন্ড, কারণ দীর্ঘদিন ধরে তার সাথে নেক্সট ইয়ার তার টার্ম লিমিট ওভার। সো সে বললাম না, সে আমাদেরকে অনেক হেল্প করছে আমাদের রাস্তা 1A থেকে প্লাস অলসো জেএমসি ওয়ে 168 স্ট্রিট, এটা ছিল 2A ট্রাফিক টু 1 ওয়ে ট্রাফিক। এরপরে এখানে ছিল 168 স্ট্রিট, এটা হয়েছে এখন জেএমসি ওয়ে। এরপরে সে এখানে আমাদেরকে একটা অলমোস্ট বাংলাদেশি কমিউনিটির মাঝে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিনিয়র কমিউনিটি, সিনিয়র ডিস্ট্রিক্ট সেন্টার জামাইকা মুসলিম সেন্টার, আমি তার সাথে আলাপ করেছিলাম। সে আমাকে বলল সাবুল যে এই সিটটাই অলমোস্ট এখন সাউথ এশিয়ান সিট, যদি তোমরা ক্যান্ডিডেট যদি একজন আসতে পারো তো হয়তো তোমরা এই ভাগ্যবান হবে। তো একজন এখন কিভাবে আসবো আমি আপনারা বলি, এই যে দেখছেন না, যখনই আমি কুইন্স কাউন্টির প্রায় অ্যাসেম্বলিম্যান, অনেক অ্যাসেম্বলিম্যান, স্টেট সেনেট, সিটি কাউন্সিল, ওদের সবার সাথে আলাপ আলোচনা করতেছি, সবাই আমার সেম কথা বলতেছে যে লোক তোমরা একজন আসো। এরপরে তারাও বলতেছে যে আমরা মনে করি ইউ আর একজন গ্রহণযোগ্য ক্যান্ডিডেট, যে তোমার কমিউনিটিতে তুমি যখনই আসো শুধু কমিউনিটির কথা বলো, অন্য লোকজন আসে নিজের কথা বলে, সো তুমি তোমার কমিউনিটির কথা সব সময় বলো। সো আই থিঙ্ক সো ইউ রান ফর দিস ডিস্ট্রিক্ট, বাট তোমরা একজন আসো, যদি একজন আসো তোমরা সব মানে ভাগ্যবান হইতে পারবা, তোমরা এই সিটটা তোমাদের দখলে চলে যেতে পারে। যেমন আমরা এখন দোয়া করবেন, আল্লাহ নোজ কিভাবে সম্ভব হবে এটা। আপনি দীর্ঘদিন বলছেন এই এলাকাতে নিয়ে কাজ করছেন, এখানে কি কি সমস্যাগুলো আপনি চিহ্নিত করেছেন যেগুলো আপনি নির্বাচিত হলে পরে এগুলো সমাধান করবেন, বা এখানকার মূল সমস্যা, সম্ভাবনা ইত্যাদি বিষয় যদি বলেন। আচ্ছা, আমাদের এখানকার সমস্যা এখন আপনি জানেন, আপনি আমাদের এরিয়া, আমি ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটু এরিয়া সম্বন্ধে একটু বলবো যে এরিয়াটা কোন এরিয়া না, জি জাস্ট সমস্যার সম্বন্ধে কোনটা বলবো? হ্যাঁ, এরিয়াটা এবং সমস্যা সংক্ষেপে এরিয়াটা সমস্যা। তো আমাদের এরিয়াটা হলো এটা মনে হয় কিউ গার্ডেন হিল, যেটা কিউ গার্ডেন হিল আছে, পমনক্স, ইলেক্সচেস্টার, ফ্রেশ মেডো, হিলক্রেস্ট, জামাইকা স্টেট, বায়ারউড এন্ড জামাইকা হিল। সো এইটা মোস্টলি দিস পার্ট সাউথ এশিয়ান বা বাংলাদেশি পপুলেশন এই এলাকাতে। আমাদের এখানে আপনারা দেখবেন যে অনেক লোকজন আমরা গণবসতি, এই যে দেখছেন আপনাদের এই যে প্যান্ডামিকের কারণে, প্যান্ডামিক তো দেখছেন যে আমাদের হাউজিং এর সমস্যা, এখানকার আমাদের একটা হাউসে প্রায় 2 থেকে 3 জন লোকজন টু ফ্যামিলি বসবাস করে, মানে খুব বেশি ক্রাউডেড। সো এইটাই হলো আমাদের একটা হাউজিং সমস্যা হলো আমাদের এলাকাতে। এখন যদি আপনি পমনক্স বা ইলেক্সচেস্টার ওইগুলোতে যান, তাদের যে কন্ডোমিনিয়ামের মতো তাদের বাসাগুলো আছে, হিউজ বাসাগুলো আছে, রাইট, অনেক বড়, কিন্তু এই বাসাগুলো আমাদের লোকজন অনেক সময় পায় না, এখানে রেন্ট বা এফোর্ডেবল হাউস পায় না, রেন্ট পায় না। সো আমার এই সমস্যা হইলো, যদি ইফ আই এম গোনা ইলেক্টেড, I will put the affordable housing first. Second হবে ফেয়ার পুলিশ এন্ড পাবলিক সেফটি। আজকে দেখেন বর্তমান যে সমস্যা, আমাদের এই যে সমস্যা আছে ব্ল্যাক লাইভস ম্যাটারের পরে, আপনি যে কোনো কর্নারে যাবেন ক্রাইম রেট বাড়তেছে, এটা আপনারা আমার চেয়ে বেশি জানেন মিডিয়ারা। প্রত্যেক এলাকাতে ক্রাইম রেট, মাগিং বা ওই অন্যগুলো হইতেছে, বুঝছেন, লোকজন রাপ করতেছে লোকজনকে। সো আমি মনে করি যে এই যে মনে করেন আমি 107% আলাপ আলোচনা করছি, 103 করতেছি, আমাদের প্লাস আমাদের বন্ধু ফ্রেন্ড যারা আছে পুলিশ অফিসার, তাদের সাথে আলাপ আলোচনা করি যে ভাই প্লিজ আমাদের এই ইমিগ্রেন্ট নেইবার, প্লিজ সেভ দিস নেইবার। সো আশা করি বর্তমানে এখনো পর্যন্ত আমাদের এলাকাতে কিছু হয় নাই, বাট 2-1টা ঘটনা হয়েছিল আজকে 1 সপ্তাহ আগে এই হাইল্যান্ডের দিকে, ওইটাই হয়েছিল। আর বেটার পাবলিক ট্রান্সপোর্টেশন, আমাদের ট্রান্সপোর্টেশনের সমস্যা, যে ট্রান্সপোর্টেশন গুলো ছিল আগেকার দিনে, আজ থেকে 20 থেকে 25 বছরের, মনে করেন হিল সাইডে দিয়ে বাস যেতেছে, পার্সন দিয়ে বাস যেতেছে, বাট অনেক রুট গুলো আছে যে ট্রান্সপোর্টেশন হইতেছে না। সো ইফ আই এম গোনা ইলেক্ট, তো আমি এটা করবো কি যে এটা বেটার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করবো, যে এজ মাই ডিস্ট্রিক্ট 24, যে সাউথ এশিয়ান বা যেই কমিউনিটির লোকজন না হোক না কেন, ট্রান্সপোর্টেশন যেটা ছিল এটা আগেকার দিনের ট্রান্সপোর্টেশন ছিল। If I'm going to be elected, I will bring my proposal on city council. We have to bring and build better transportation in my districts
or modern way. এরপরে যেটা হলো ফেয়ার পুলিশ এন্ড পাবলিক সেফটি আমাদের আমি এই যে যখনই আমি আজকে 20 বছর ধরে যে আমেরিকান রাজনীতিতে ইনভলভ, যখনই আমি যাদের সাথে আলাপ আলোচনা করি সিটি কাউন্সিল থেকে লইয়া মেয়র পর্যন্ত যাদের সাথে আমার দেখা হয়, একটাই জিনিস ছিল আমার পাবলিক সেফটি মাই নাম্বার ওয়ান প্রায়োরিটি। যে আমার কমিউনিটির একজন মানুষও যদি কোনোভাবে মানে চিহ্নিত হয়, মানে এর জবাবদিহি দিতে হবে। সো এইটাই নিয়ে আমি কাজ করব। নাম্বার ওয়ান, অ্যাফোর্ডেবল হাউজিং। আপনি যেটা বলতেছি, আমাদের লোকজন, আমরা অনেক লোকজন এখানে বসবাস করি, হয়তো 1% বা 2%, 1% লোকজন অ্যাফোর্ডেবল হাউস পায়, বাকি কেউ অ্যাফোর্ডেবল হাউসের আয়ত্তে আসতে পারে নাই। আপনারা জানেন সব এলাকাতে অ্যাফোর্ডেবল হাউস আছে। অনেক সময় দেখা যায় এইগুলো যে 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 অ্যাফোর্ডেবল হাউসের কোয়ালিটি সে পাইতেছে না, অন্য লোকজন এই হাউসগুলো নিয়ে যাইতেছে, রাইট? সো যদি ইফ আই এম গোনা বি ইলেক্ট, আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি এটাই হবে যে আমার লোকজন যেন অ্যাফোর্ডেবল হাউসের অন্তর্ভুক্ত হয়। আর অ্যাফোর্ডেবল হাউসগুলো হতে হবে আন্ডার দ্য মিনিমাম ওয়েজের, যে মিনিমাম ওয়েজ যেটা তার আছে $15 আওয়ার, এই আওয়ারের আয়ত্তভুক্ত সে হইতে হবে এবং তার সে যেন অ্যাফোর্ডেবল হাউস এফোর্ড করতে পারে। এখন দেখা যায় এমন একজন লোকজন অ্যাফোর্ডেবল হাউস পায়, তার রেন্ট হলো 1700-1800। সিটি যদি অ্যাফোর্ডেবল হাউস বানায় অ্যাফোর্ডেবল লোকদের জন্য 1700-1800 টাকা সে দিল, কিন্তু তার দেখা যায় আপনি মিনিমাম ওয়েজ দিয়ে তার $15 হলে 600 টাকা তার ইনকাম উইকলি। যদি সিঙ্গল হয়, তার ফ্যামিলি হয়, আর 50-60 চলে গেল $2000। একজনের যদি $2000 ইনকাম হয়, সে কিভাবে অ্যাফোর্ডেবল হাউস যে এফোর্ড করবে? সো এই জন্য আমি বলতেছি অ্যাফোর্ডেবল হাউসটা হবে অ্যাফোর্ডেবলের ভিতরে। এবং যে জোনিং চেঞ্জ, যে আমাদের এলাকাতে জোনিং গুলো চেঞ্জ করার সুব্যবস্থা করা। যারা দেখবেন অ্যাফোর্ডেবল হাউস বিল করতে পারে, 2-3টা বাড়ি থাকলে তারা একসাথে ভাঙে যেন অ্যাফোর্ডেবল হাউস করতে পারে। মানে অনেক আশা করি এটা ভালো জিনিস আসবে। এই জন্য আমি বলতেছি যে যদি আমি ইলেক্ট হই, এই আমার 3 নম্বর প্রায়োরিটি হলো, 3টা প্রায়োরিটি। নাম্বার ওয়ান, অ্যাফোর্ডেবল হাউস, ফেয়ার এন্ড পাবলিক সেফটি, এন্ড বেটার পাবলিক ট্রান্সপোর্টেশন। এই বিষয়গুলো এবার যে করোনা মহামারী এখনো শেষ হয় নাই, করোনা মহামারী চলছে, এই সময়টা কমিউনিটির পাশে সেবা দেওয়ার সুযোগ হয়েছে কিনা আপনার? আলহামদুলিল্লাহ, ইয়েস। আমি যখন আপনারা তো জানেন মার্চের 16 তারিখ লাগাত হয়েছিল কি আমাদের এই করোনা ভাইরাসের, আমার এক বন্ধু ওই সময় মারা গেছিল, প্রায় মানডে তার দাফন করেছিলাম। তখন করোনার মানে ওই সময় সুযোগটা ছিল না, টুয়েসডে বা ওয়েডনেসডে ওইভাবে ছিল যে লকডাউনের সিস্টেম ছিল। যখন লকডাউন সিস্টেম ছিল, আপনি জানেন আমিও তো দীর্ঘদিন ধরে জামাইকা মুসলিম সেন্টারের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া জামাইকা মুসলিম সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্ভিস দিছে, যে আমাদের কমিউনিটিকে যে ফুড বিতরণ করে। সো আমরা ওই পার্ট অফ অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম, মুসলিম সেন্টার সাথে জড়িত। যখনই প্যান্ডামিক শুরু হলো, তখন দেখা গেল আমাদের এখানে অনেক আনডকুমেন্ট লোকজন ছিল, ওভার ক্রাউডেড লোকজন লিভিং একটা বাসায়, তাকে শেয়ারিং পর্যায়ে যে বাসাগুলো চলে গেলো, লোকজনরাও মানে লকডাউনের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেমে ছিল। তো অনেক বন্ধু বান্ধব, ফ্রেন্ড, আত্মীয় স্বজন সবাই কল দিল বা কল দিতে ওনারকেও মানে খোঁজ খবর নিলাম যে বর্তমান সমস্যা। কেউ সমস্যা দেখাইলো, ভাই আমরা থাকি এখানে আজকে দীর্ঘদিন ধরে, যে আমাদের একটা বাসার মধ্যে আমরা দুইটা ফ্যামিলি শেয়ার করতেছি, প্রবলেম হইতেছে। এটাই হলো লাইফটা ছিল আগে এক ধরনের, এখন দেখি আর একটা লাইফ। তখন কারোর সাথে আলাপ হয়েছে, যেভাবেই পারি সান্ত্বনা দিচ্ছি সবাইকে। এরপরে আমি একটা, আমার মনে হয় আপনারা সবাই দেখছেন কি না, আমার ফেসবুকে লাইভে আমি আসছিলাম যে কিভাবে আমাদের এই প্যান্ডামিকের সময় আমাদের বাংলাদেশি ভাই বোন বা সাউথ এশিয়ান যারা আমরা এই ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে, তাদেরকে কিভাবে হেল্প করা যায়। আমার মনে হয় প্যান্ডামিকের 3-4 দিন পরে আমি একটা লাইভ দিয়েছিলাম। তখন এটাই বলছিলাম যে আপনারা সবাই যারা বিত্তবান যারা আছেন তারা সবাই আসেন, যে কমিউনিটিকে আমরা একটা ভালো সার্ভিস দেই। আমাদের অনেক আনডকুমেন্ট লোকজন এখানে আসে, তারা তো পয়সা পাইতেছে না, তাদের কাজকর্ম বন্ধ। আমরা যদি সবাই একসাথে আসি, তাদেরকে হেল্প করতে পারি। এরপরে যারা বৃদ্ধ লোকজন যারা আছে বাসার মধ্যে, যারা খাবার শপিং করতে পারতেছে না, তাদেরকে যেন আমরা গ্রোসারি করি, হেল্প করতে পারি। এইগুলো নিয়ে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ দেখলাম যে অনেক লোকজন, অনেক অর্গানাইজেশন ওর পর থেকে দেখলাম যে রাস্তার মধ্যে ফুড দিতেছে, খাবার দিতেছে। আলহামদুলিল্লাহ সবাই দিতেছে, আমিও নিজেকে ধন্য মনে করি, আমিও পার্টিসিপেট করতে পারলাম। তখন আমাদের, আপনারা শুনছেন যে এই যে ক্যাপ্টেন আদিল রানা, উনি আমাকে একদিন কল করছিলেন, আমি ওনাকে কল করছিলাম যে এই
রমজানের দিকে যে হালাল ফুডগুলো আসছিল জিও থেকে, ওই যে সিটি চার্লস, অ্যাসেম্বলিম্যান চার্লস এন্ড ব্রুকলেন বড় প্রেসিডেন্ট এরিক আদম, ওরা ফুডের ব্যবস্থা করেছিল, যে হালাল ফুডগুলো জায়রো গাড়ি দিয়ে কিভাবে ফুড সার্ভিস করেছিল। তখন আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম জামাইকা মুসলিম সেন্টারের জন্য 3 দিন। বাই দ্য ওয়ে, তারা জামাইকা মুসলিম সেন্টারকে 2 দিন ডোনেশন করছে হালাল ফুডের এই যে গাড়িগুলো। সো আমাদের এখানে প্রায় 350, 700 মানুষে ফুড পেয়েছিল। এরপরে আরেকটা অর্গানাইজেশনে আরেকদিন হেল্প করছে, আরো প্রায় 300 মানুষের ফুড। সো এইভাবে প্যান্ডামিকের সময় কিছু কিছু লোকজনকে আর্থিকভাবে সহযোগিতা যতটুকু পারে অন্যান্য অর্গানাইজেশনের মাধ্যমে কমিউনিটিকে সেবা করে দিয়েছি। আমার পক্ষ থেকে নাই, অন্যান্য কমিটির পক্ষ থেকে অন্যান্য অর্গানাইজেশনের মাধ্যমে কমিউনিটিকে অনেক সেবা করছি। তো আমি আল্লাহর কাছে দোয়া করি এইটুকু করতে পারতেছি বলে নিজেকে ধন্য মনে করি। শুধু আমি করি নাই, এই এলাকার অনেক অর্গানাইজেশন তারা করছে, সবাই আলহামদুলিল্লাহ ভালোই করছে। ওইটাই আর কি। সৌরভ, আমরা একবার শেষ পর্যায়ে বললেন যে নির্বাচন করারও একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো প্রস্তুতির মধ্যে বললেন যে 1500 ভোটারের সাথে যোগাযোগ করেছেন, এবং কি কি ওয়েতে আগাবেন এই নির্বাচনে সফলতার জন্য, কি কি প্রস্তুতি, কি কি কিভাবে আপনি সামনে এগোবেন সেই পরিকল্পনা ঠিক করেছেন কিনা? আচ্ছা, আমি তো আগেই বলছি যে প্রথমে আমার লক্ষ্য উদ্দেশ্য এটাই হলো, আই ওয়ান্ট টু মেক কুইন্স এ বেটার প্লেস টু লিভ। এখন আপনাদের দেখেন, ওই যে আগে বললাম না, আমাদের পার্কের সিস্টেম যে কাউন্সিলম্যান, রোডিলেন্সম্যান বা আমাদের কুইন্স বড় প্রেসিডেন্টে দিয়ে আমরা যে আগে যে কাজ করাইছিলাম, আমাদের ক্যাপ্টেন পার্ক, এই পার্কটা আগে ছিল একেবারে ওয়ার্স পার্ক ছিল। আলহামদুলিল্লাহ গত 2-4 বছর ধরে এই পার্কটা একটু সুন্দর হইতেছে। তো আশা করে আমি যদি সিটি কাউন্সিল হয়, বললাম এখনো যে এই পার্কের যে একটা পন্ড আছে, পুরকি আছে, এই পুরকিটা এটা আধুনিক পর্যায়ে চলে আসবে, যেটা একটা দেখার মতো একটা যে পার্ক, বিনোদন পার্ক হবে, বুঝছেন? সো এই রূপরেখা নিয়ে আপনি যদি আপনি এই ডিস্ট্রিক্টে, আমি দীর্ঘদিন ধরে এই ডিস্ট্রিক্ট নিয়ে চিন্তা করতেছি যে ডিস্ট্রিক্টকে কিভাবে সুন্দর করা যায়, ডিস্ট্রিক্টের মানুষ কিভাবে সেফ হয়, ডিস্ট্রিক্টের যে ইস্যুগুলো বললাম না, এইগুলো নিয়ে আমি আগাইতেছি। এই জন্য আমি আমার যারা ভোটার ছিল তাদেরকে আমি বলতেছি যে ভাইজান, এই লক্ষ্য উদ্দেশ্য আপনারা, বললাম না, আপনি যদি 68, 67 এই রাস্তাগুলো আপনি চলে যান, এই রাস্তার যে আবর্জনা ময়লাগুলো দেখলে মনে হয় আপনি যাই না কোথায় বাস করতেছেন এত। আর আমরা বাস করতেছি ডিস্ট্রিক্ট 24, ওয়ান অফ দ্য বেস্ট ডিস্ট্রিক্ট ইন দ্য কুইন্সের মাঝে, যে ডিস্ট্রিক্টের কমিউনিকেশন ম্যানহাটন যাওয়া একেবারে ইজি। আপনার দেখেন এয়ারপোর্ট, জেএফকে, মানে কমিউনিকেশন অত্যন্ত ইজি। এই ডিস্ট্রিক্টের যে আপনি যদি অবস্থা দেখেন, অত্যন্ত নাট লুকস গুড, আমি এটা বলবো। তো আমার লক্ষ্য উদ্দেশ্য হলো যে মেক এ কুইন্স এ বেটার প্লেস টু লিভ, এবং আই উইল কন্টিনিউ ফাইট ফর হালাল এন্ড কোশার ফুড এন্ড নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল, ঈদ হলিডে আমাদের সুনি এন্ড কিউনি, অ্যাফোর্ডেবল হাউজিং, ইউনিভার্সাল হেলথ কেয়ার, সিনিয়র সেন্টার এন্ড কমিউনিটি সেন্টার, এবং ডেভেলপমেন্ট স্মল বিজনেস এন্ড প্রোটেকশন ইমিগ্রেশন রাইট, ডকুমেন্ট এন্ড আনডকুমেন্ট। এইগুলো হলো আমার লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আমি এইটাই ভোটারদেরকে বলি, ভাই দীর্ঘদিন ধরে এই সেবায় আসতেছি, আর আমি একজন ছোট মানুষ, আমার এমন কোনো হাইলি ডিগ্রি নাই, বাট আই ওয়ান্ট টু সার্ভ দিস কমিউনিটি। আমার কমিউনিটির ভালোর জন্য আমি কাজ করব, কমিউনিটির মানুষের জন্য কাজ করব। এই কমিউনিটির দীর্ঘ 30 বছর ধরে এলাকাতে বসবাস করতেছি। আপনি বা আপনারা যে কোনো কাউকে বলবেন যে যদি আমার কাজের মধ্যে যদি কোনো ফাঁকা থাকে, যে কাজ করব ভালোর জন্য করব, মানুষের জন্য করব, কমিউনিটির জন্য করব। আর আমি চাইতেছি যে আজকে যে আমি যদি সিটি কাউন্সিল হই, উই ডোন্ট নিড টু স্পিক ইংলিশ। একটা সবচেয়ে নাম্বার 1 প্রায়োরিটি হইলো যে আমাদের দেশের, আমাদের লোকের ভাই বোনরা একটা অফিসে যাবে নিউ ইয়র্ক সিটির জায়গার মতো, সেখানে গিয়ে সে বাংলায় কথা বলবে, নিজের ভাষায় কথা বলবে, নিজের ভাষায়, ইংলিশের প্রয়োজন নেই, নিজের ভাষায় কথা বলবে, যে সিটি কাউন্সিলে গিয়ে বলে যে আমি এইটা চাই, আমি ওই জিনিসগুলো চাই। এটাই হইলো নাম্বার 1 প্রায়োরিটি। আপনারা জানেন আমাদের বাংলাদেশ ছোট একটি দেশ, কিন্তু আমরা যে ভাষার ইতিহাস সারা পৃথিবী সম্মানের সাথে স্মরণ করে। তাই আমি ভাষার মূল্য দিতে চাই। এই আমেরিকাতে দীর্ঘদিন ধরে আগে দিয়ে আসছি, যখন এই আমাদের কন্ট্রোলার স্কার্ট স্টিঙ্গারের একটা ম্যানুয়াল ছিল, আমি এই যে প্রেস কনফারেন্সে জ্যাকসনে ছিলাম, ওরা আমার ইনভাইট করেছিল, এই যে ভাষার প্রতি, ভাষার, বাংলাদেশের মানুষের প্রতি যে মহব্বত, নিজের ভাষার প্রতি যে মহব্বত, এইটাই নিয়ে সামনে দিয়ে আগাইতে চাই। আর এটাই চাই যে এই সিটি কাউন্সিল হবে বাংলাদেশিদের কাউন্সিল, এই সিটি কাউন্সিল হবে বাংলা ভাষার কথা বলার কাউন্সিল। তাই এটাই আমার প্রায়োরিটি।
আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নাম মোহাম্মদ শাহাবুল উদ্দিন সেলিম ভাই। আপনাকে অনেক ধন্যবাদ শামীম অশেষ ভাই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক আজ আমরা এখানে শেষ করবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।